বিশ্ব মুসলমানের অংশ হিসাবে বাংলাদেশের এই প্রত্যন্ত গ্রাম থেকেও আমাদের সেই ফিলিস্তিনের মুসলিম অধ্যুষিত এলাকা রক্ষার দাবিতে কুখ্যাত জারজ ইয়াহুদীদের পতনের দাবিতে আজকের এই সফল মিছিল যেন আল্লাহ আমাদের থেকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মিডিয়ার কারণে গোটা বিশ্বে আজকে স্পষ্ট যে সেই কুখ্যাত ইয়াহুদীদের কুখ্যাত হামলার কারণে আজকে আমাদের মুসলমান ফিলিস্তিনের ভাইয়েরা বোনেরা তথা বিশেষ করে গাজা অঞ্চলকে একেবারেই যেন নিঃশেষ করে দেওয়া হয়েছে। যেটা একজন নয়, দুইজন নয়, গোটা বিশ্বের অগণিত অসংখ্য নবীদের জন্মভূমি এবং আবাসভূমি হচ্ছে ফিলিস্তিন। কাজেই সেই জায়গার উপরে হামলা গোটা বিশ্বের কোন মুসলমান মেনে নিতে পারে না। আজকে কুখ্যাত সেই ইয়াহুদীদের সমর্থনকারী আমেরিকা, ট্রাম্প থেকে শুরু করে যারাই আজকে স্পর্ধা দেখাচ্ছে, আজকে যদি বিশ্বের কোন প্রান্তে কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে মুসলমানরা আক্রমণ করত, কি বলেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে সন্ত্রাসের তকমা লাগাইয়া মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হতো। আজকে তাদের মানবতাবোধ কোথায়? যারা মানবতার দাবি করে গোটা বিশ্বের মুসলমানদের রক্ত নিয়ে হরি খেলছ, গোটা বিশ্বের মুসলমান আজ জেগে উঠছে, মুসলমানরা কাউকে ছেড়ে দিবে না। কারণ মুসলমান মারতে জানে, মুসলমান মরতে জানে। মুসলমান কখনো মরার সিদ্ধান্ত না নিয়ে মাঠে নামে না। এই মুসলমানদের রক্ত নিয়ে যদি কেউ হরি খেলা খেলতে চাও, মুসলমান কখনো ছেড়ে দিবে না। আজকে সারা বিশ্বের মুসলমান জেগে উঠছে, আমরাও তাদের সাথে একমত হয়ে যখন যেখানে আমাদের আহ্বান করা হয়, ইনশাআল্লাহ আমরা আহ্বানে সাড়া দিতে রাজি আছি। যেন আমাদের তৌফিক দান করেন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেগে আছে রে, জেগে আছে। সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন সুলতান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত তৌহিদি জনতা, বলার ভাষা এখন আমাদের আর নেই। কি হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে সবকিছু দেখেছি। যেই